বেহালার শখের বাজারের কাছে প্যারিস পাড়া দোতলা এই বাড়িতেই বৃদ্ধা মা গৌরী ভট্টাচার্যকে নিয়ে থাকতেন বছর 50-এর দীপক ভট্টাচার্য। বাড়িতে সবসময় কাজের জন্য একজন পরিচারিকা থাকতেন। এছাড়া গৌরী দেবীকে দেখাশোনার জন্য দুজন আয়া আসতেন দু শিফটে। প্রতিদিনকার মতো বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 নাগাদ গৌরী দেবীর ফিজিওথেরাপিস্ট বাড়িতে ঢুকতেই দেখেন দরজা খোলা, দোতলার আলো নেভানো। ঘরে ঢোকার পর রান্নাঘরের ভেতরে পরিচারিকার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তিনি। দরজা বন্ধ অবস্থায় ছিল। এরপর বাথরুম লাগোয়া একটি ঘরের ভেতর থেকে আয়ার দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন ওই ফিজিওথেরাপিস্ট। দোতলার দরজা বন্ধ থাকায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোতলায় গিয়ে দেখে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গৌরী দেবী, মেঝেতে ছেলে বিপ্লব ভট্টাচার্য। দুজনেরই গলা নলি কাটা। বাইরে থেকে আমি বেল বাজিয়ে যাচ্ছি, আসছে না কেউ, নাম ধরে ডাকছি তাও আসছে না। তখন ওনার স্টাফকে আমি ফোন করলাম যে একটু ঘরের মধ্যে ফোন করে বলো কি গেটটা খুলুক, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তারপরে উনি ফোন করেছে আমাকে, আবার ফোন করে বললো কি তুমি দরজাটা ধাক্কা দাও, কেউ ফোন তুলছে না। তারপরে আমি দরজা ধাক্কা দিয়ে দেখি গেট খোলা, ভিতরে পুলিশের সঙ্গেই আমরা ঢুকলাম। হ্যাঁ, কি দেখলেন? দুটো বডি দেখলাম নিচের দিকে পড়া, রক্তাক্ত পুরো। আর এই কাজের মেয়েটা কিচেনের মধ্যে ছিল, আর যে ভদ্রমহিলা আয়া, আমি চিনতাম ওনাকে, যেহেতু রোজ আসছি দেখি, উনি ওনার ঘরে ছিল। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার ও মেয়র। কোনো জায়গায় সেরকম ঘাঁটি জিনিসপত্র, আলমারি ভাঙা চোরা সেরকম আছে, সেরকম তো কিছু চোখে পড়লো না। তার লাইট জ্বলছে, টিভিটা পর্যন্ত চলছে। আমি 4 জনকে দেখেছি, আমি ডিটেলস বলতে পারবো না। এবং সত্যি কথা বলতে কি, বডিগুলো যেরকম ধরনের বিকৃত অবস্থায় যেভাবে খুন হয়েছে দেখবার পর বিশেষ করে কিছু বলবার মতন মানসিক অবস্থায় থাকে না। 4 ডেড বডিজ পাওয়া গেছে। ডিটেকটিভ ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি তদন্ত করছে, আর আমরা খুব স্ট্রং অ্যাকশন নেব। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান লুটপাটের উদ্দেশ্যে খুন নয়, কারণ ঘরের কিছু জিনিসপত্র ওলট পালট করা থাকলেও ডাকাতি হলে ঘরের ছবিটা যেরকম থাকে তা ছিল না। খুনের প্রকৃত কারণ থেকে নজর ঘোরাতেই দুষ্কৃতীরা জিনিসপত্র ওলট পালট করে গিয়েছে। পেশাদার খুনিরাই এই ঘটনা ঘটিয়েছে বলেও প্রাথমিক অনুমান পুলিশের। সম্ভবত দীপক ভট্টাচার্য ও গৌরী ভট্টাচার্যকে খুনের জন্যই দুষ্কৃতীরা এসেছিল, কিন্তু কোনো প্রমাণ রাখতে চায়নি বলেই পরিচারিকা ও আয়াকে খুন করা হয়েছে। ঘটনায় পরিচিত কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অতনু হালদার ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।